হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থই আছি। তো গত দুদিন ধরে ভিডিও দিতে পারছি না। তোমরা জেনেই গেছো কেন আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, সেই ব্যাপারে কিছু নাই বললাম, সেটা ব্লগ চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার কিছু গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, সেটার জন্যই এত রাতে ভিডিও করতে বসলাম। আর তোমরা আগামীকাল পেয়ে যাবে সকালবেলা। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে গুপ্তি 63-র একটা ভিডিও দেখলাম। তার ভীষণ পরিমাণে আপত্তি একটা কথাতে, সেটা হচ্ছে তাকে সবাই মিলে বেচুর কি বলো, শুভাকাঙ্ক্ষী আগে মনে করতো, তো শুভাকাঙ্ক্ষী মনে না করে সবাই মনে করছে যেন গুপ্তি হচ্ছে বেচুর খারাপ চাইছে। এটা নিয়ে তার ভীষণ পরিমাণে আপত্তি, এবং সে এটা নিয়ে ভিডিও করতে বসে পড়েছে। কারণ কোনো কিছু কিছু কমেন্ট এসেছে, কোন ভিত্তিতে কমেন্ট এসেছে সবটাই আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। কেন বেচু দিদিদেরকেই, যারা বেচুকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছে তাদেরকেই এরকম করে বেচুর বিরুদ্ধে মানে বলা হচ্ছে যে বেচুর বিরুদ্ধে করছে, বেচুর খারাপ চাইছে, বেচুর খারাপ চাইছে, বেচুর খারাপ চাইছে, বেচুকে সহ্য করতে পারছে না, এইসব মানে ঘরশত্রু বিভীষণের ট্যাগগুলো হচ্ছে এই দিদিদের উপরে লাগানো হয়েছে। সেটা নিয়ে কিন্তু আমাদের গুপ্তির ভীষণ সমস্যা, এবং গুপ্তি এটা নিয়ে ভিডিও করতে বসেছে, এবং গুপ্তি বলার চেষ্টা করছে এবং ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করছে যে আমি কিছুতেই বেচুর খারাপ চাই না, আমি বেচু শুভাকাঙ্ক্ষী ছিলাম, আছি আর থাকবো। তাহলে কেন বেচুর এই দিদিরা বেচুর এই ধরনের মানে এই গুপ্তিকে এই ধরনের কমেন্টগুলো করেছে? কোন কমেন্ট করেছে এবং কোন ভিত্তিতে করেছে? প্রথমে, বেচুর মা শরীর প্রচণ্ড খারাপ, তোমরা সবাই জানো, এবং ভীষণ পরিমাণে অসুস্থ, তোমরা সবাই জানো। এটা নিয়ে যখন গুপ্তি আলোচনা করেছে, গুপ্তি যখন বলেছে কাজের লোকের কথা, তখন বেচুর কিছু ভিউয়ার্সরা এসে গুপ্তিকে বলছে তুমি বেচুর খারাপ চাও, তুমি বেচুর ভালো চাও না, সেই কারণে আজকে বেচু শুভাকাঙ্ক্ষীর থেকে তুমি ঘরশত্রু বিভীষণে পরিণত হয়েছো। এই জন্য গুপ্তির ভীষণ পরিমাণে খারাপ লেগেছে এবং তাদেরকে ধুতে বসে গেছে। দেখো, আমি না কিছু কথা এখানে তুলে ধরছি। হ্যাঁ, যে গুপ্তি যে ভিডিওটা করেছে সেই পরিপ্রেক্ষিতে প্রথমত কথা, ভক্ত হওয়া ভালো, অবশ্যই ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া ভালো নয়। বলে না যে সংস্কার ভালো, কুসংস্কার ভালো নয়, সেরকম হচ্ছে কথাটা। আজকে কেন গুপ্তিকে এই ধরনের কথা শুনতে হচ্ছে? কেন শুনতে হচ্ছে? গুপ্তি কোনো খারাপ কথা বলেছে? যে বাচ্চাটার মার মানে বেচুর মার শারীরিক পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তোমরা সবাই জানো। তাহলে গুপ্তি যখন এই কথাটা বলছে, তখন গুপ্তিকে কেন মানুষে খারাপ মনে করছে? আপাত দৃষ্টিতে দেখলে মনে তো হচ্ছে যে গুপ্তি এটা ভালোই বলেছে, আমরা এটা বলে এসেছি, তাহলে গুপ্তিকে কেন খারাপ মনে করছে? এখানে আমার কিছু বলার আছে, শোনো। গুপ্তিরা এমন কিছু ভিউয়ার্সদের রেখেছিল তাদের মানে এই মানে বেচুর হয়ে আর কি রেখেছিল, এবং বলতে পারি যে বেচুর হয়ে ভিডিও করতে করতে এমন কিছু দর্শক গুপ্তিতে দেখতে শুরু করেছিল, যেখানে শুধুমাত্রই বেচুর প্রশংসা হয়, শুধুমাত্রই বেচুর গুণগুলো তুলে ধরা হয়, শুধুমাত্রই বেচুর মিথ্যেগুলোকে প্রলেপ লাগায়ে ওর ওপরে সত্যি কথাটা বসানো হয়, সত্যির মিথ্যেকে ঢাকছে এবং সত্যির ভাবমূর্তি তৈরি করা হচ্ছে বেচুর। এই সব দীর্ঘ দেড় বছর ধরে গুপ্তি, খেকি, কিমা এগুলো করে এসেছে, আমরা দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি। সেই কারণেই এরা ভেবে বসেছে যে গুপ্তি শুধুমাত্রই বেচুর ভালোটাই বলবে, শুধুমাত্রই বেচুর ভালোটাই চায়। এই জন্যই কিন্তু আর গুপ্তিরাও তাই ছিল, যে এক পক্ষ একদম এতটাই ভালো, সে একেবারে ভগবানের সমতুল্য, মানে মানুষ মাত্রই যে ভুল হয় সেটাও মানতে নারাজ, সেটাও সে মানবে না। সেটা কি করছে? আমাদের বেচু হচ্ছে ভগবানের দরজা বসানো হয়েছে, সে একটা নিরীহ মানুষ, সে কোনো অন্যায় করতে পারে না, সে কোনো অপরাধ করতে পারে না, সেই কারণে গুপ্তি তাদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলেই নি কোনোদিন। এত চেটেছে, কিছু চাঁটা পাবলিক এর পেছনে এসে পড়েছে এবং ভিউজ দিয়েছে। দীর্ঘদিন যখন চেটে দেখছে নেট ফল 0, ইনকাম আমি করেছি কিন্তু আমি কোনো লাভ পেলাম না, মান সম্মান খুইয়েছি, তখন এখন দোষ ত্রুটিগুলো ধরতে বসেছে। এবং এই দোষ ত্রুটি কি সত্যি সত্যি দোষ ত্রুটি না, আমাদের কাছে কিন্তু নয়, কিন্তু গুপ্তের দর্শকদের কাছে অবশ্যই দোষ। কারণ এরা কোনো দিনও বেচুর খারাপ দিকটা না, বেচু যেটা অন্যায় করছে সেই দিকটা সে দেখতে পারে না, দেখতে পারেই না, অপছন্দ করে, সেই কারণে। আচ্ছা, তোমরাই বলো তো, এই যে গুপ্তি হচ্ছে যে কথাটা বলেছে যে বেচুর মা বহুদিন ধরে অসুস্থ হচ্ছে, বারবার করে অসুস্থ হচ্ছে, তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আমরা কিন্তু বারবার করে বলেছি, আজকের থেকে প্রায় 6-7 মাস আগে সুতপা চিৎকার করে বলেছিল একটা কাজের লোক কি পাওয়া যায় না, একটা কাজের লোক কি পাওয়া যায় না। আমরা চিৎকার করে বলেছি মাটার এত খাটাখাটনি যাচ্ছে, একটা কাজের লোক কি পাওয়া যায় না। তখন তারা কি বলতে বসেছিল? আমাদের বিরোধিতা করতে হবে বলে, আমরা বেচুর খারাপ চাই বলে, আমরা বেচুর শুভাকাঙ্ক্ষী না বলে
বিভিন্নভাবে কটাক্ষ করে ভিডিও করেছে এবং সুতোপাকে তো ধুইয়ে দিয়েছিল। তাহলে আজকে সেই কথাটা 6-7 মাস পরে তোদের মুখে কেন আসছে? কেন তোরা এই কথাটা বলতে বসেছিস? কাজের লোক, কাজের লোক, কাজের লোক। আমরা 6-7 মাস আগের থেকে চিৎকার করে এসেছি কাজের লোকের দরকার, কিন্তু বেচু কোনো দিনও সেই কথাটার কানপাত করেনি। কারণ বেচু জানে আমি যেটা করব সেটা আমি করব, কাজের লোক দিয়ে যদি কাজ করাই আমার ব্লগিং চলবে না। বেচু শুধুমাত্র নিজের স্বার্থ দেখে, শুধুমাত্র নিজের কিভাবে টাকা ইনকাম করে দেখে। তার মাকে পর্যন্ত বেচু বিক্রি করে দিতে পারে। হ্যাঁ বেচু, এটাই বেচু। নাম এমনি বেচুর বেচু হয়নি। কারণ বেচু যদি সত্যি সত্যি অরিজিনালি তার মাকে ভালোবাসতো, অরিজিনাল তার মাকে ভালোবাসতো, তাহলে একটা কাজের লোক জোগাড় করতে পারতো। কে বলেছে গ্রামে কাজের লোক পাওয়া যায় না? কে বলেছে? আমি তো মনে করি যে শহরের থেকে গ্রামে বেশি কাজের লোক পাওয়া যায়। আমার বাড়ি শহরে, যতটুকু আছে আমার পৌরসভা এলাকা, তবুও আমার মনে করি যে আমার পাড়াতে কাজের লোকে আমার যে পরিমাণে মানে অভাব ভোগ করতে হয়, একজনকে নিয়ে চলতে হয়, সেই সব দোষ ত্রুটি মানিয়ে নিয়ে একজনকে নিয়ে চলতে হচ্ছে, তার বিশাল দেমাগ, তাকে নিয়ে চলতে হচ্ছে। আমার গ্রামের বাড়িতে 1000টা কাজের লোক পাওয়া যায়। আমার বাপের বাড়ি গ্রামে, গ্রামে 1000টা কাজের লোক পাওয়া যায়। একটা না হলে দুটো, দুটো না হলে তিনটে। কে বলেছে কাজের লোক পাওয়া যায় না? আমার যদি ইচ্ছে হয় যে আমি আমার মাকে কষ্ট দেব না, আমি আমার মার কষ্ট সহ্য করতে পারছি না, তাতে আমার ব্লগিং চলুক, তাতে আমার ব্লগিং না চলুক, তাহলে আমি কি করব? আমার মার সুখটা আগে দেখব, আমার মার শারীরিক পরিস্থিতিটা আগে দেখব। আমি একটা কাজের লোক খুঁজে বের করব। কিন্তু না, বেচু বের করবে না। কারণ বেচুর ওই কাজের লোক দিয়ে কাজ করালে পরে ব্লগিং চলবে না বলে মাকে খাটিয়ে 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 আজকে দেখো মার যেরকম চেহারা হয়েছে সেরকম শারীরিক পরিস্থিতি তোমরা দেখো কি পরিমাণে মানে অসুস্থ, সে উঠতে পারছে না। সে 1 নম্বর কথা চিৎকার করে বলেছি, এরাই আজকে গুপ্তি এই কথাটা বলতে বলেছে। এটা বহুদিন আগের থেকে আমরা সবাই মিলে বলে এসেছি, কানুপাতও হয়নি। তার বাবা অসুস্থ, মানে মার তুলনায় বাবা একটু হলেও সুস্থ, কিন্তু বাবার বয়স তো হয়েছে, বাবা যথাযথ বয়স হয়েছে। বাবাকে দিন রাত ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, ছেলেকে নিয়ে আসা, তারপরে হচ্ছে ছেলেকে মাঝে মাঝে পড়তে দিয়ে আসা, তারপর ছেলের সমস্ত কিছু হাতের কাজ করে দেওয়া, তারপরে বাজার করা, বাজার থেকে নিয়ে আসা, তারপরে জমি জমা, ছোটোখাটো গাছ কাটা, এই কাটা, জমি সমস্ত কিছু দেখছি বাবাকে দিয়ে করানো হচ্ছে। বেচু কি করছে? বেচু নীরব দর্শক, শুধু ক্যামেরাটা ধরে একটু লেকচার মারছে ক্যামেরার ওপার থেকে, আর বাবার ব্লগিং করছে। আমরা দেখেছি না? সুতপাও বলেছে, আমরাও বলেছি, যারা অরিজিনাল ভুলটাকে ভুল বলার মতন ক্ষমতা রাখি, সেটা বেচু হোক আর সেটা টিনু হোক, দুজনকেই ভুল যেটা হয়েছি আমরা ভুল উচ্চস্বরে বলেছি, এটা অন্যায় হচ্ছে, এটা ভুল হচ্ছে। যে ভালো, যে নিজের ভুলটা শুধরে নেয়, আমি বলবো সে মানুষের মতন কাজ করে। কিন্তু বেচু শুধরে নেয়নি বলে বেচুর আজকে এই দুর্দশা, এই দুর্দশা। সে নিজেকে বিশাল কিছু মনে করে বলে। বলিনি যে বাবা মানে এত বয়স হয়ে গেছে, তারপরে বাবাকে এই হারে খাটানো হচ্ছে, সেই 7 সকালে ছেলেকে স্কুল দিতে যাওয়া হচ্ছে, এই হারে খাটানো হচ্ছে? বলিনি? চিৎকার করে বলিনি আমরা? তখন কি? তখন আমরা বেচুর খারাপ চাই, বেচুর বাবাকে সহ্য করতে পারছি না, বেচুর মাকে সহ্য করতে পারছি না। ওরা সুখে শান্তিতে ঘর করছে, দুমুঠ খাচ্ছে যাচ্ছে, একটা হাসতা খিলতা পরিবার দেখাচ্ছে, সুন্দর একটা ব্লগিং দেখাচ্ছে, আমরা সেটা সহ্য করতে পারছি না। এই অপবাদগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল। সত্যি সত্যি বলো তো, আমরা কি যে কথাগুলো বলেছিলাম আজকে সেগুলো মিলিয়ে গেল তো? তার দিদিরা সে কথা বলতে বসেছে তো? কারণ তার দিদিদেরকে বেচু লাথি মেরেছে। আজকে গিয়ে মনে হচ্ছে যে না, এটা অন্যায় হচ্ছে। তখন যদি প্রলেপ না লাগাতো, তখন যদি মিথ্যে ঢেকে সত্যের ভাবমূর্তি যদি তৈরি না করতো, আজকে কিন্তু বেচু অনেকটা শুধরে যেত। শুধরোতে দেয়নি এ তার দিদিরা, মাথায় উঠিয়ে নেচেছে, মাথায় উঠিয়ে নেচেছে। বেচুর বাবা যথাযথ বয়স হয়েছে, বেচুর উচিত বাবাকে বসিয়ে রেখে ও নিজের ভিডিও, ও নিজের ব্লগিং নিজে করে না, বাবা মাকে খাটিয়ে খাটিয়ে মারে। বাচ্চা ছেলেটা ভীষণ পরিমাণে অসুস্থ। আচ্ছা তোমরাই বলো তো, তোমরাই বলো, এই যে ম্যাগি পিকনিকটা করা হলো ওই দুপুরবেলা করে, বাচ্চা সেদিন স্কুল থেকে আসলো না? কোন বাচ্চাকে স্কুল থেকে আসার পরে ম্যাগি খাওয়ানোর জন্য, শুধুমাত্র ভিডিওর জন্য, শুধুমাত্র ভিডিওতে ভিউজ আনার জন্য ওই ওই একটা ইস্যুতে নিয়ে যাওয়া হয়, খেতে নিয়ে যাওয়া হয়, খেতে নিয়ে গিয়ে ওখানটায় ম্যাগি বানানো হয় এবং ম্যাগি বানিয়ে ম্যাগি পিকনিক করা হয়? কোন বাবা করে? যেই বাবা করে আমার মনে হয় না সেই বাবাটা সত্যি সত্যি বাবা হওয়ার যোগ্য। সেটা বেচু করেছে, অবশ্যই বেচু করেছে।
তোমরা সবাই দেখেছো, কেউ প্রতিবাদ করনি যে ওই বাচ্চাটা স্কুল থেকে এসেছে, ওর একটা একটা পরিপূরক আহারের প্রয়োজন, সেখানে ওই আহারটা ওর সামনে তুলে না ধরে ওকে কি দেওয়া হয়েছে, ম্যাগি দেওয়া হয়েছে, যেটা ময়দার, যেটা একটা বাচ্চার পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকারক ময়দার জিনিস। কেউ বলেনি, বাহবা করেছে, দারুণ ব্লগ হয়েছে, দারুণ রিলস হয়েছে, দারুণ হয়েছে। বেচুও একেবারে লাফিয়ে লাফিয়ে আরও ভিডিও করার জন্য উৎসাহিত হয়ে গেল। কেউ একবারও বললে না, কোনো দর্শক বললে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললে না এটা তুমি ভালো করনি। তোমরা কেউই বাচ্চাটার ভালো চাও না, তোমরা কেউ বেচুর ভালো চাও না, তোমরা কেউ বেচুর মা বাবার ভালো চাও না। যারা বেচুর বলো, বেচুকে বলো বেচুর ভালোবাসার মানুষ, বেচুর ভালোবাসার মানুষ, বেচুর ভালোবাসার মানুষ, আমরা বেচুর ভালো চাই, কেউ ভালো চাও না। যদি সত্যি সত্যি বেচুর ভালো চাইতে তোমরা বলতে, এই জায়গাটা তোমার ভুল হচ্ছে। রাতের বেলা করে পিকনিক, শীতকালে রাতের বেলা করে উপর থেকে কুয়াশা পড়ছে, কে সহ্য করতে পারে? কোন বাচ্চা সহ্য করতে পারে? কোন বয়স্ক মানুষ সহ্য করতে পারে? একাধিক পিকনিক, এটা কোনো মানে হয়? কোনো মানে হয় না। শুধুমাত্র ইনকামের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য পিকনিক 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 করে মাথা খাইয়ে দিল এবং ওই বয়স্ক মানুষটাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মারল। আমি বহুবার ভিডিওতে বলেছি যে একটা বয়স্ক মানুষ, ওর দুটা তলা ভেঙে গিয়ে উপরে রান্না করাটা সম্ভব নয়। উপরে রান্না করছে, আসছে নিচে, আবার দরকার হচ্ছে আবার উপরে যাচ্ছে, আবার নিচে এসে স্নান টান করে টিভি দেখছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আছে। ভাবতে পারছো ওই মেয়েটা, ওই বয়স্ক মহিলাটা কতবার সিঁড়ি ভাঙছে, কতবার সিঁড়ি ভাঙছে? না, বেচুর কন্টেন্ট দরকার, বেচুর কন্টেন্টের দরকার। তাই জন্য ছাদে উঠে ওর মাকে ওই বসে বসে রান্না করায়, কাঠের উনুনে রান্না করায়। আমরা প্রতিবাদ করিনি? আমরা প্রতিবাদ করেছি, কারণ আমরা দেখছি সেটা অন্যায়। যেটা অন্যায় সেটা বলেছি। সেটাতে তোমাদের যদি মনে হয় বেচুর খারাপ চাই, আর কিছু বলার নেই। যারা যারা এই অন্যায়টা সহ্য করেও বেচুকে বাহবা করছো, আমি বলবো আমাদের থেকে তোমরা তার থেকে বেশি খতরনাক বেচুর জন্য। হ্যাঁ, তারা নিজেরাও এখনো পর্যন্ত জানো না যে তোমরা নিজেদের জন্য, নিজের মনোরঞ্জনের জন্য, নিজেদের আই স্মুদিংয়ের জন্য কতটা বেচুর ক্ষতি করে ফেলেছো। তোমরা নিজেরাও জানো, এবং তোমরা দাবি করো তোমরা বেচুর কি বলবো, মানে ভালোবাসার মানুষ, একেবারে প্রাণ ভরে ভালোবাসো, প্রাণ ভরে ইয়ে করো। আজকে যাও, যারা যারা বেচুকে এত মাথায় উঠিয়ে নেচেছিলে, তারা যাও, তারা গিয়ে বেচুর মাকে গিয়ে সেবা শুশ্রূষা করো, সেবা শুশ্রূষা করে করে দেখাও, তোলো। কেন তোমরাই তো বাহবা দিয়েছিলে বেচুকে। শুরুর থেকে যদি বেচুকে তোমরা আঙ্গুল দেখিয়ে বলে দিতে এটা তোমার অন্যায়, এটা তোমার ভুল, শুরুর থেকে যদি বলতে একটা কাজের লোক রাখো, শুরুর থেকে যদি বলতে বাবাকে এরকম করে কাজ করিও না, শুরুর থেকে যদি বলতে ছেলেটাকে এরকম করে অযত্ন করো না। কে বাবা শীতকালে আখের রস খাওয়ায়? কে বাবা শীতকালে ডাবের জল খাওয়ায়? কোন বাচ্চা বাবা খাওয়ায়? কোন বাচ্চার মা খাওয়ায়? আমি তো জীবনে শুনিনি। আমি তো জানি এগুলো গরমকালে খাওয়ায়। হ্যাঁ, আখের রসটা খাওয়া কখন? যদি জন্ডিস হয়, জন্ডিসের সম্ভাবনাটাই গরমকালেই বেশি হয়। তো এগুলো তো মানে নিতান্তই মূর্খের মতন কাজ। বাচ্চাটার ভীষণ পরিমাণে অযত্ন হচ্ছে। বাচ্চাটার শারীরিক পরিস্থিতি দেখেছো? বাচ্চাটার মানসিক পরিস্থিতি দেখেছো? না, তোমরা কিচ্ছু দেখবে না। তোমরা দর্শক, তোমরা কিভাবে ও তোমাদেরকে মনোরঞ্জন করবে এবং তোমরা সেই উপভোগ করবে এবং দাবি করবে তোমরা বেচু ভালো দর্শক। এটাকে দর্শক বলে? এগুলোকে ভালো দর্শক বলে? এগুলোকে বেচুকে প্রশ্রয় দেওয়া বলে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া বলে। ভালো দর্শক তখনই তোমরা হয়ে উঠতে পারতে যখন আমরা কি বলছি সেটাকে একটুখানি চিন্তা ভাবনা করতে। যারা নেগেটিভ বলে, তারা নেগেটিভ দেখে, সেটাই বলে, সেটা শুধরিয়ে নিতে পারতো বেচু। তোমরা যদি আমাদের সাথে মত মিলিয়ে বলতে হ্যাঁ এইটা বলেছে, এটা ঠিক বলেছে, কিন্তু না, তোমরা কি করেছো? আমরা ভিডিও করেছি, নেগেটিভগুলো তুলে ভিডিও করেছি, তোমরা আরও অপোজিট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে ওখানে কমেন্ট করে এসেছো, ও অমুক নাম দিয়ে অমুক অমুক করে বলেছে, অমুক অমুক করে বলেছে। ব্যাস, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও একটা কন্টেন্ট পেয়ে গেল, আরও একটা ভিডিও নামিয়ে ফেললো, আরও একটু রেভিনিউ ইনকাম করে ফেললো। জীবনের সাথে খেলাখেলি করছে, জীবন নিয়ে খেলা করেছে তোমরা। যারা সত্যি সত্যি বেচুকে ভালোবাসো তারা আশা করি তোমরা প্রতিবাদ করো। আমি শুরুর থেকে কয়েকটা মানুষকে প্রতিবাদ করতে দেখেছি, তার বেশি সংখ্যকই মানুষ বেচুর খারাপ চায়, কিন্তু দাবি করে বেচুর ভালো চায়। বাচ্চার কোনো পরিমাণে যত্ন ওখানে হচ্ছে না। আমি বলবো না যে বাচ্চার যত্ন করতে চাইছে না, কিন্তু এরা বাচ্চার যত্ন কিভাবে করতে হয় সেটা জানে না।
ওদের মধ্যে যে এতটুকু আগ্রহ থাকতো বাচ্চাটার যত্ন কীভাবে করতে হয়, তাহলে তো মানুষের অনেক কীভাবে কিছুভাবেই মানে বের করতে পারে। নেটে সার্চ করলেও তো বেরিয়ে যায়, একটা ডাক্তারের কাছে পরামর্শ নিলেও তো বেরিয়ে যায় যে কীভাবে বাচ্চাদের যত্ন করতে হবে, বাচ্চাকে কতটুকু পুষ্টিকর আহার দিতে হবে, বাচ্চাটার কতটুকু রেস্টের প্রয়োজন, বাচ্চাটার মানসিক বিকাশের জন্য আমার কী কী করতে হবে, শারীরিক বিকাশের জন্য আমার কী কী করতে হবে। তাহলেও তো হতো না। বাচ্চাটা কিভাবে বাচ্চাটাকে নষ্ট করতে হবে তার জন্য ওস্তাদেরা। বেচু তো নিজের মানে সর্বস্ব বিক্রি করে দিয়ে ইনকাম করার চেষ্টা করেছে। বেচুকে তো সেদিনই বুঝে গেছিলাম যেদিন বেচু ওয়াইটিতে সে তার বউকে বিক্রি করেছে। টিনা অন্যায় করেছিল, অপরাধ করেছে, তোমাদের যদি মনে হয়, তার জন্য যথাযথ শাস্তি সে পেয়েছে এবং সেই বেচু নীরবে সেই শাস্তিটা দিতে পারতো এবং নীরবে সব মিটিয়ে নিতে পারতো। ডিভোর্স যদি দিতে হতো, তার সাথে যদি সংসার না করতে হতো, নীরবেই সব কিছু করতে হতো, করে ফেলতো যদি অরিজিনালি সে পুরুষ হতো। কিন্তু না, বেচু কি করেছে? বিক্রি করেছে। বিক্রি করে এতটাই লোভ বেড়ে গেছে, তারপরে ছেলে, তারপরে বাবা, তারপরে মা, তারপরেও আবার আজকে বলছে আবার পিকনিক হবে, আবার সারপ্রাইজ হবে, আবার নতুনত্ব মানুষ আসবে। আহারে কি অবস্থা মাটার, কি অবস্থা বাবাটার, আর কি অবস্থাই না বাচ্চাটার। যেরকম বাচ্চাটা ভুগছে সেরকম মাটা ভুগছে, সেরকম বাবাটা ভুগছে। মাটা তো বেশি ভুগছে, মাটা না পারছে সইতে, না পারছে কইতে। কারণ ছেলে এখানে যদি আমি না, বা মাটা যদি না করে দেয়, মাটা ভাবছে আমি যদি এখন না করি তাহলে ছেলের ইনকাম হবে না, ছেলে চলবে না। সেই জন্য মাটা সব কিছু সহ্য করে এইসব কাজগুলো করে। এগুলো আমরা যখন বলি না, যখন আমরা নেগেটিভভাবে কিছু তুলে ধরি, তখন একটু বিচার করার বিষয় আছে। যে এরা যখন বলছে তাহলে নিশ্চয়ই এটা ভালো করে আমরা বিচার বিশ্লেষণ করি, দেখি যে এরা সত্যি বলছে না মিথ্যে বলছে, তারপরেই না হলে প্রতিবাদ করব। তোমরা তা করো না, কিছু দর্শক আছে তা করো না। হেলমেট ছাড়া বহুদিন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা চিৎকার করে বলিনি যে একটা ছোট বাচ্চাটাকে হেলমেট ছাড়া কিভাবে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয়? চিৎকার করিনি, চিৎকার করে বলিনি? কত প্রতিবাদ আমরা করেছি এবং প্রতিবাদের অপোজিটে কি হয়েছে? আমাদেরকে নিয়েই ভিডিও করা হয়েছে, আমাদেরকে কটাক্ষে শিকার হতে হয়েছে। আজকে তারাই আমাদের কথা আওড়াচ্ছে। বড্ড হাস্যকর, বড্ড হাস্যকর। এর থেকে বেশি কিছু বলার নেই, বলো তো। কি বলো তো, জোর করে না কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। বেচু মন থেকে কোনোদিনও বুঝবে না যে যে আমি আমার ইনকামের জন্য আমার মাকে বিক্রি করে দিচ্ছি, মার শারীরিক পরিস্থিতি খারাপ করে দিচ্ছি, এটা বেচু কোনোদিনও বুঝবে না। যদি যে ছেলে বুঝার, সেই ছেলে কিন্তু শুরুর থেকেই বোঝে। মার এত খারাপ পরিস্থিতি তখনও যখন বুঝতে পারছে না, বেচু আর কিছুই করতে পারবে না। ও নিজেও তো ব্লগিং করতে পারতো, ক্যামেরাটা কোথাও সেট করে নিজেও তো ব্লগিং করে ভিডিও করতে পারতো। তোমরা তো তাই দেখতে না, তোমরা তাই দেখতে। কিন্তু না, বেচু কি করেছে? মাকে দিয়ে খাটিয়ে মেরেছে, বাবাকে খাটিয়ে মেরেছে, বাচ্চাটাকে ভীষণ পরিমাণে অযত্ন করে আজকে বাচ্চাটার এই অবস্থা। আগুনের শাখা, প্রথম সে আগুনে যে পুড়ে গেছিল, ছাল উঠে গেছিল, মিথ্যে কথা বলানো শেখানো যে না আগুনে কিছু হয়নি, পড়ে গেছে, আমরা প্রমাণ পেয়েছি। আগুনের সামনে দাঁড়িয়ে যেটা ভিডিওটা টেকডাউন হয়েছে সেটাও আমরা দেখেছি। পিকনিক খেতে গেল, ডিমের পিকনিকটা কতটা সামনে আগুন জ্বলছে, সামনে বাচ্চাটা বসে আছে, সেটাও আমরা দেখছি। একের পর এক আমরা দেখেই চলেছি, বলেই চলেছি, কিন্তু তোমাদের তো আর দৃষ্টিপাত করতে পারলাম না এই বিষয়গুলোর উপরে। এখনও তোমরা বলে চলেছ যে আমরা বেচুর খারাপ চাই। সত্যি অন্তর্নিহিত মানে তোমরা কোনোদিনও বোঝোনি, আর ভালোবাসার অন্তর্নিহিত অর্থ আজও তোমরা বুঝে উঠতে পারলে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।